less, the best. আসসালামু আলাইকুম। আজকে এমএস ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে শেয়ার করব। সেটি হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। তার জন্য আমি এমএস ওয়ার্ডের একটি ফাইল ওপেন করব। এখানে একটি ফাইল ওপেন করেছি। দেখুন এখানে কিছু প্যারাগ্রাফ আছে। এখানে ইংলিশে একটি প্যারাগ্রাফ আছে, এখানে বাংলা একটি প্যারাগ্রাফ আছে, তার নিচে একটি প্যারাগ্রাফ আছে। এই প্যারাগ্রাফের মাঝখানে যে স্পেস আছে, প্রত্যেকটা লাইনের মাঝখানে যে স্পেস আছে, এই স্পেস আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি তার জন্য আমরা এই পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করার পরে উপরে দেখুন এই যে অপশনটি, এই অপশন হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এর অপশন। তো আমরা এই অপশনে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে নাম্বারিং করা আছে। এখানে যখনই আপনি কার্সর রাখবেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে যে আমার প্যারাগ্রাফের মাঝখানে, লাইনের মাঝখানে যে স্পেস আছে বাই ডিফল্টে 1.0 দেওয়া আছে। এবার যদি 1.15 যাই, দেখুন এখানে কিন্তু এই লাইনের মাঝখানে স্পেস বেড়ে যাচ্ছে। আপনি কার্সরটি রাখবেন, স্পেস কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে 2.0 আছে, 2.0 তে রাখছেন, দেখেন লাইনের মাঝখানে স্পেস বেড়ে গেছে। 2.5 স্পেস বেড়ে গেছে, 3 পয়েন্ট স্পেস বেড়ে গেছে। তো আপনি ধরুন এখানে এখন 1.05 রাখবেন, 1.05। সেক্ষেত্রে কিভাবে করবেন? সেক্ষেত্রে এখানে লাইন স্পেসিং অপশনস, এই লাইন স্পেসিং অপশনসে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি ইন্টারফেস কিন্তু চলে আসছে। এই ইন্টারফেসে দেখুন এখানে নিচে লাইন স্পেসিং এই যে অপশনটি আছে, এখানে সিঙ্গেল থাকবে। সিঙ্গেল থাকলে আপনি এখানে এর এই ঘরে, খালি ঘরে এখানে টাইপ করে দিবেন 1.05। 1.05 এখানে যখনই লিখবেন তখনই কিন্তু এখানে এই প্রিভিউ দেখা যাবে। কিন্তু আপনি যদি এখানে আরো বাড়িয়ে দেন, এখানে এই 2 দেন, 2.5 দেন, দেখুন এখানে কিন্তু স্পেস কিন্তু বেড়ে যাচ্ছে। 3 দিয়েছি, আমার স্পেস কিন্তু এখানে এই প্যারাগ্রাফের মাঝখানে, লাইনের মাঝখানে স্পেস বেড়ে গেছে। আপনি আবার কমান, দেখুন এখানে কমান, স্পেস কিন্তু এখানে কমে যাচ্ছে। এখানে আপনি প্রিভিউ কিন্তু দেখে নিতে পারতেছেন। তো আমি এখানে 1.05 দেব, 1.05 দিলাম। দেওয়ার পরে আমি এখানে ওকে বাটনে ক্লিক করে দেব। ওকে বাটনে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু লাইনের মাঝখানে স্পেস কিন্তু বেড়ে গেছে, লাইনের মাঝখানে স্পেস বেড়ে গেছে। এখানে আমি আরেকটু এখানে বাড়িয়ে দিচ্ছি। এখানে লাইন স্পেসিং অপশনে আবারও ক্লিক করলাম। এখানে আমি দিচ্ছি হচ্ছে 1.10, ধরুন 1.10 দিচ্ছি। সেক্ষেত্রে এখানে 1.10 দেওয়ার পর আবার ওকেতে ক্লিক করব। দেখুন এখানে স্পেসিং বেড়ে গেছে। আপনি যদি আরো কমাতে চান, ধরুন এখানে আমি লাইন স্পেসিং অপশনে গেলাম, এখানে আমি কত দিব? 0.8 দিলাম, 0.8। তাহলে এখানে দেখুন লাইনের মাঝখানে কিন্তু স্পেস অনেক কমে গেছে, লাইনের মাঝখানে অনেক স্পেস কমে গেছে, কমে গেছে এখানে দেখুন। এখন এখানে যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের প্রথম লাইন যে দেখুন উপরেও কিন্তু একেবারে লেখা বরাবর কিন্তু এখানে কোনো স্পেস ফাঁকা নাই, লেখা বরাবর আছে। নিচেও দেখুন লেখা বরাবর আছে। এখন এই লেটারিং এর উপরে মানে আগে এবং লেটারিং এর নিচে কতটুকু স্পেস রাখবেন সেটিও যদি আপনি সিলেক্ট করে দিতে চান, সেক্ষেত্রে আমি এই অপশনে যাব। যাবার পরে দেখুন এখানে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, বিফোর প্যারাগ্রাফে আপনি কতটুকু এখানে রাখবেন। এখানে বাই ডিফল্টে দেওয়া আছে, দেখুন যতটুকু দেওয়া আছে এখানে কিন্তু ততটুকু এই মার্কিং করে রাখছে। আপনার এই মার্কিং করা গ্রে কালারে দেখুন মার্কিং করা। এবং আমি নিচে যাব, নিচে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের পরে মানে প্যারাগ্রাফ শেষ হওয়ার পরে কতটুকু স্পেস রাখবেন, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এখানে উপরে যতটুকু এখানে স্পেস সিলেক্ট হয়েছে, নিচেও কিন্তু ততটুকু লাইনের শেষে সিলেক্ট হয়ে গেছে। আমি এখন আবার এখানে যাব। এখানে যাওয়ার পরে আমি এখানে দিচ্ছি রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ। দেখুন এখানে কিন্তু যে স্পেসটা নিছিল রিমুভ হয়ে গেছে। ঠিক সেম ভাবে আবারও ক্লিক করে এখানে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের পরে যে স্পেস এখানে বাড়তি নিয়েছি সেটি আমি এখান থেকে রিমুভ করে দিয়েছি। দেখুন আবার আগের মতো আছে। এখন আপনি টাইপ করে কিভাবে ফিক্স করবেন? এটা তো এখানে যতটুকু ফাঁকা আসে ততটুকু কিন্তু বাই ডিফল্টে যতটুকু দেওয়া ততটুকু আসে। আপনি এর থেকে আরো বেশি চাচ্ছেন, সেক্ষেত্রে আমি এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লাইন স্পেসিং অপশনস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে যে স্পেসিং যে এই অপশনটি আছে, এখানে বিফোর এবং আফটার, এই বিফোর এবং আফটারে আমি এখানে
চেঞ্জ করে দেব। দেখুন সেক্ষেত্রে এখানে আমি কত রাখলাম, এখানে রাখলাম হচ্ছে 10 লিখে দিলাম, 10 পিটি। নিচেও এখানে আমি 10 রাখলাম, নিচেও আমি এখানে 10 পিটি রাখলাম। লেখার পরে দেখুন এখানে কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি ওভারভিউ দেখতে পাচ্ছেন, প্রিভিউ দেখতে পাচ্ছেন। আমি এখন এখানে 10 10 দেওয়ার পরে আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে এখানে ক্লিক করার পরে এখানে দেখুন স্পেস কিন্তু বিফোর প্যারাগ্রাফে কিন্তু এখানে একটা নির্দিষ্ট পরিমাণ স্পেস চলে আসছে এবং আফটার প্যারাগ্রাফের পরেও কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ স্পেস চলে আসছে। এই স্পেসটি যদি আপনি আরো বাড়াতে চান তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আবারও এখানে যাবেন। এখানে আপনি 10-এর জায়গায় কত করবেন, 15 দিলেন। 10-এর জায়গায় আফটার এবং বিফোর দুই জায়গায় 15 দিলেন। 15 দেওয়ার পরে আমরা ওকে বাটনে এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখানে কিন্তু এই যে প্রিভিউ কিন্তু দেখা যাচ্ছে, এখানে আফটার বিফোর দুই জায়গাতেই কিন্তু স্পেস হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখুন এখানে কিন্তু স্পেস আগের থেকে আরো বেড়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিংটা করা হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। এছাড়াও আপনার কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।